হ্যালো বন্ধুরা, আমি দীপা। তো আজকে আমি আবার যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে। প্রথমে বাড়ি থেকে বের হয়ে পেট্রোল পাম্পে চলে গেলাম গাড়িটাতে একটু তেল ভরতে। তারপর কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি কোথায় যাব সেটার উদ্দেশ্যে। তো বরের আজকেও ছুটি ছিল। তো আজকে ছুটির খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা। প্রথমেই কিন্তু আমরা হাই রোডে জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু দুজনে মিলে যাচ্ছিলাম, আর খুব সুন্দর হালকা একটা হাওয়া ছিল। যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ নদী নালা একদম ভরে গেছে। তারপর কিন্তু আমরা হাই রোড থেকে নেমে একটা সরু গলি দিয়ে গ্রামের খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রথমেই দেখলাম যে ওখানে ধান গাড়ছিল, তারপরে কিন্তু খড়ের একটা গাদা দেখতে পেলাম। তো এই গলিটা দিয়ে আমরা খুব সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে কিন্তু প্রায় চলেই এসেছি সেই জায়গাটাতে যেখানে আমরা আসবো বলে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা এই রাস্তাটা দেখে চিনতেই পারছো। আর এই সেই ভাইরাল নদী। তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কোন জায়গার নদীটা? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। এটা কিন্তু সেই চিলাপাতার ভাইরাল নদীটা যেখানে সবাই স্নান করতে যেত। এখন কিন্তু বন দপ্তর থেকে কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে, এখানে কিন্তু স্নান করা অ্যালাউ নেই। তো এই সাইডটাও দেখো অনেকটা জল বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে নদীটা অনেকটা চওড়া হবে। কিছুদিন আগে পর্যন্ত এই নদীতে এতটাই ভিড় ছিল ছেলেপেলের, মানে সবাই এখানে স্নান করতে আসতো, মানে ঘুরতে আসতো, ঘুরে তারপর কিন্তু এখান থেকে স্নান করে যেত। তো যাই হোক, আমরা সেই নদীটা পার করে এখানে চলে আসলাম স্পটটাতে। এইখানে কিন্তু ওই যে লেখা আছে দেখতেই পাচ্ছ, আই লাভ চিলাপাতা। তো ওই জায়গাটাতেই আমি যাব। তো আমি ভেবেছিলাম কিছু ছবি নেব ওখান থেকে, কিন্তু বিশ্বাস কর আমি যেতে যেতে দেখি ওখানে 3টা ছেলে ফটো তুলছিল, আমি চান্স পাচ্ছিলাম না। তাই আমি সাইডে এই বাইসনটার কিছু ভিডিও ছবি নিয়ে নিচ্ছিলাম। তো তারপর কিন্তু আমি ভাবলাম যে না, চলে যাই, যেহেতু চান্স পাচ্ছি না। তো আমি চলে আসার সাথে সাথে কিন্তু ওই ছেলেগুলোও চলে গেছিলো। তো আমাকে একটু সাইডও দিচ্ছিল না যে আমি কয়েকটা ছবি নিব। আর আমার বর অনেকটা দূরে দাঁড়িয়েছিল যে আমাকে কয়েকটা ছবি বা ভিডিও করে দেবে। ও আসছিলই না, ও একদম সাইডে দাঁড়িয়েছিল। তারপর কিন্তু আমি একা একাই কিছু ছবি ভিডিও তুলে চলে আসছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকে ঘুরে আমার এত ভালো লাগছিল, একদম মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেছিলো, কারণ ওয়েদারটাও দারুণ ছিল।